আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। SST 360 চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ কামাল হোসেন। আমি যা কিছু জানি তার সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব, আর সে উদ্দেশ্যেই আমার আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওতে থাকছে কি করে আপনি আপনার মোবাইলে প্রিমিয়াম কাইনমাস্টার ডাউনলোড দিয়ে ভিডিও এডিট করতে পারেন সেই বিষয় সম্পর্কে। তো আপনি ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি দেখেন, তাহলে এই ভিডিওতে যা দেখানো হবে তার সব কিছু দেখে দেখে আপনিও ফ্রিতে প্রিমিয়াম ভার্সনের কাইনমাস্টার ডাউনলোড দিয়ে ভিডিও এডিট শিখতে পারবেন। তো মোবাইলের মধ্যে যে কয়টা ভিডিও এডিটর আছে তার মধ্যে সবচেয়ে সেরা ভিডিও এডিটর হচ্ছে কাইনমাস্টার ভিডিও এডিটর। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো চলে আসলাম আমরা আমাদের ভিডিওতে। কাইনমাস্টার ডাউনলোড দিতে আপনারা এই যে ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। তো আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করে প্রবেশ করছি। তারপরে আমরা এই যে সার্চ বারে এখানে একটা ক্লিক করব। করার পরে আমরা এই সার্চ বারে এখানে লিখব কাইনমাস্টার মড এপিকে। তো আমি লিখতেছি কাইনমাস্টার মড এপিকে। লিখে আমরা এটা লিখে নিচে দেখেন সার্চ অপশন আছে, এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আসছে, এটা আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাব, নিচের দিকে হ্যাঁ এইটা দেখেন, এই যে আমি যেটা দেখাচ্ছি সেটা আপনারা ডাউনলোড করবেন। V5.2.0.2.3.2320 এটাকে আপনারা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম, করার পরে দেখেন আসছে এই যে ফুল আনলক। এটা আমরা স্ক্রল করে নিচে গিয়ে আমরা দেখছি এখানে যে ডাউনলোড অপশনটা আছে, ডাউনলোড নাও এখানে ক্লিক করব। করার পর কোনো অ্যাড আসলে এটা ক্লোজ করে দিবেন। আমি ক্লোজ করে দিলাম। আবার আপনারা এই ডাউনলোড নাওতে ক্লিক করবেন। এই ডাউনলোডে ক্লিক করলাম। প্রথমে ছিল ডাউনলোড নাও, এখন ডাউনলোড। তো এটাতে ক্লিক করলাম। 10 সেকেন্ড অপেক্ষা করতে বলছে, তো আপনাকে এখানে 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে। এখন আপনি এখানে ক্লিক করবেন। করার পরে নিচে ডাউনলোডে একটা ক্লিক করবেন। ক্লিক করে দিলাম। ডিটেলসে যদি আমরা দেখি, ডিটেলসে ক্লিক করে দেখা যাচ্ছে যে আমাদের এটা ফাইল ম্যানেজারে ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড প্রায় শেষের পথে। তো ডাউনলোড শেষ। এখন আমরা এখানে একটা ক্লিক করব ইনস্টল করার জন্য। তো ক্লিক করলাম, করার পর ইনস্টল করে দিলাম। ইনস্টলের পরে আমরা অ্যাপসটি ওপেন করব, ওপেনে ক্লিক করব। তো এগ্রিতে ক্লিক করব, অ্যালাউ করে দেব। তো অ্যালাউ করে দেওয়ার পর আমরা বামে এটাকে স্ক্রল করে বামের দিকে নেব। নিচে আঙ্গুল দিয়ে ট্যাপ দিয়ে ধরে আমরা বামে লাকে যে বামে আমি নিচ্ছি। 4টা ঘর, চতুর্থ ঘরে চলে আসছি। এখন আমরা এখানে স্টার্টে ক্লিক করব। তো স্টার্টে ক্লিক করার পর যেখানে প্রিমিয়াম ইউজার, এই যে আপনি এখন প্রিমিয়াম ইউজার হয়ে গেছেন। এখানে ক্লিক করে যদি আমরা দেখতে পাচ্ছি যে ইউ আর এ কাইনমাস্টার প্রিমিয়াম ইউজার।
তো প্রিমিয়াম ভার্সনটি এভাবে ডাউনলোড দিবেন। দেওয়ার পরে এখন যদি আমরা এই ক্রিয়েট নিউতে যাই, এখানে 16:9 আছে, এটা মার্ক করা আছে। অনেক অনুপাত আছে এখানে, আপনি যে অনুপাতেই করতে চান এখানে আছে। তবে 16:9 আমরা সাধারণত ভিডিওগুলি করে থাকি। এইচডি ভিডিও, ফুল এইচডি ভিডিও করতে হলে এখানে গিয়ে নেক্সটে ক্লিক করবেন। করার পরে এখানে এটা কেটে দিই। কেটে দেওয়ার পরে দেখেন এই যে লাল দাগ করছে, এটা হলো আমার ডিসপ্লে, অর্থাৎ আমি যা কিছুই করি ডিসপ্লেতে ভেসে উঠবে। আর এটা হলো আমার টাইমলাইন। আমি অবজেক্টগুলিকে এখানেই, এই লেয়ারগুলিকে এখানে আমি ধাপে ধাপে সাজাবো, আর ওইগুলি ডিসপ্লেতে শো হবে। তারপর সেটিংসে ক্লিক করে আপনারা এডিটিংয়ে একটা ক্লিক করবেন। এডিটিংয়ে ক্লিক করে আপনারা ফিল স্ক্রিন, দেখেন এই ফিল স্ক্রিনটা আপনারা ক্লিক করে দিবেন। তো ফিল স্ক্রিন ক্লিক করে আমরা এখান থেকে ক্রসে ক্লিক করে বেরিয়ে আসলাম। এখন আপনারা যদি কোনো কিছু ডাউনলোড করতে চান তাহলে এই যে এখানে এই যে ঘরের মতো চিহ্নটা, এটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে অনেক অ্যাসেট আছে, অ্যাসেট স্টোর। এটা আপনি এখান থেকে আপনার ভিডিও এডিটিংয়ের জন্য যাবতীয় কিছু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অনেক কিছু এখানে আছে, আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই ঘর থেকে আপনারা ডাউনলোড করবেন। এটা হলো কাইনমাস্টার অ্যাসেট স্টোর। এখন আমরা মিডিয়াতে যাব। মিডিয়াতে ক্লিক করলাম, করে অর্থাৎ আমি একটা ভিডিও এডিট আপনাদেরকে দেখাবো। তো এই যে ইমেজ আছে এখানে ক্লিক করে এর কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড কালো নিলাম, আপনার খুশি আপনি যে কালার ইচ্ছে নিতে পারেন। তো আমি কালো নিলাম। আর খুব অল্প সময়ের জন্য ভিডিওটা করবো, এই জন্য আমি কম সময় অর্থাৎ মানে 32-37 সেকেন্ড পর্যন্ত নিলাম। 37 সেকেন্ড পর্যন্ত কীভাবে এডিট করেছি এটা যদি জানেন তাহলে আপনি 1 ঘন্টার ভিডিও এডিট করতে পারবেন। আচ্ছা, এখান থেকে মিডিয়া থেকে আমরা আনবো যে ব্যাকগ্রাউন্ড, আর এই লেয়ারের জন্য আমরা আনবো, দেখেন ওই যে লেয়ারে ক্লিক করব, যে লেয়ার এটাতে ক্লিক করে আমরা ওই যে মিডিয়া থেকে নিয়ে আসবো। এই জন্য আমরা যদি আমরা ভিডিও এডিট করতে চাই, আরও কোনো কিছু আনতে চাই, যে স্টিকারে ক্লিক করে এখান থেকে অসংখ্য অ্যাসেট আছে নিতে পারবো। তো আমরা মিডিয়াতে ক্লিক করে আমি এখান থেকে আকাশের সিনারিটা নিলাম, নিয়ে এটাকে দেখেন এই যে কেসির পরে যে অংশটা সেটাতে ক্লিক করে সাদা অংশ ফুল করে দিব। একবার আমার অ্যাডজাস্ট হয়ে গেল আমার ডিসপ্লের সাথে। এখন গ্রিন অংশটা যদি আমি ডিলিট করতে চাই তাহলে এই লেয়ারে আমি একটা ক্লিক করব। হ্যাঁ, করার পরে দেখেন ডান দিকে অপশন আসছে, স্ক্রল করে নিচে গিয়ে আমরা ক্রোমা কিতে ক্লিক করব। ক্রোমা কিতে ক্লিক করে দেখেন আমাদের যে বাটনটা অফ আছে এটাকে এনাবল করে দেব। এনাবল করার সাথে সাথে দেখেন গ্রিন স্ক্রিন উধাও হয়ে গেছে। তো এটাকে অ্যাডজাস্ট করার জন্য কিছু কিছু দেখা যায় গ্রিন অংশ রয়ে গেছে, এই জন্য নিচে দেখেন 50%কে আমরা এই বাকিটা দিয়ে দিলাম, বা আমরা এই অ্যাডজাস্ট করে নিলাম। টিক চিহ্ন দিব। টিক চিহ্ন দিয়ে এখন এই কালো অংশটার জন্য আমি আরেকটা লেয়ার আনবো। এই জন্য আমি লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করলাম, এক্সপোর্টে যাব। এখন আমি এই পাহাড়টা নিব। পাহাড়ের ওই 2 পাহাড়ের মধ্যে দিয়ে দেখেন সূর্য উঠবে, এটা দেখাবো। আর এগুলি আপনি ইউটিউবে গিয়ে সার্চ দিলে, যে গ্রিন স্ক্রিন ভিডিও লিখে সার্চ দিলে অনেক ভিডিও এই সকল পাবেন। তো ক্রোমা কিতে গিয়ে আমি এটাকে কালারটা আমি ইরেজ করে দিলাম। তো একটু এই যে ক্রোমা কির বাটনগুলি এদিক ওদিক করে আমি কালারটা অ্যাডজাস্ট করে নিলাম। তো এটাকে টেনে একটু বড় করে দিই, একটু উপরে তুলে দিই। টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর দেখেন এটাকে সেভ করে নেব। এটাকে সেভ করে
আমরা রেজুলেশনটা ফুল এইচডি অর্থাৎ 1080 পিক্সেল, ফ্রেম রেটটা আমাদের 30 রেখে, নিচে আরও আছে, আমার সাজেস্ট থাকবে আপনারা 30 ফ্রেম রেট 30 দিয়ে সেভ করবেন। তো সেভে ক্লিক করলাম। তো সেভ হওয়া পর্যন্ত আপনাদের একটু অপেক্ষা করতে হবে। তো সেভ শেষ। এখন আমরা এখান থেকে বেরিয়ে আসব। তো বেরিয়ে এসে আবার ক্রিয়েট নিউতে আমরা ক্লিক করব। ক্লিক করে 16:9 রেখে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে আমরা যেটাকে এক্সপোর্ট করেছিলাম ওইটা আবার নিয়ে আসবো এখানে। এই যে নিয়ে আসলাম। নিয়ে এসে টেনে আমরা প্রথমে নিয়ে আসবো, যে প্রথমে এখানে আমরা লেয়ারটাতে ক্লিক করলাম। এখন আমি এই যে কালো অংশটা রয়েছে তার জন্য আমি আরেকটা লেয়ার আনবো। এই জন্য আমি লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করলাম। এক্সপোর্টে যাব। এক্সপোর্টে গিয়ে ঝর্ণাটা নিয়ে আসবো। এই যে ঝর্ণাটা নিয়ে আসলাম। নিয়ে আমি ক্রোমা কি দিয়ে গ্রিন অংশটা এরেজ করে দেব। এনাবেল করে দেই। হ্যাঁ, গ্রিন অংশ চলে গেছে। অ্যাডজাস্ট করার জন্য আমি একটু কাছে নেই, বাটনগুলি এদিক ওদিক করে আমি অ্যাডজাস্ট করে নিই কালারটাকে। তারপর টিক চিহ্ন দিয়ে দিব। এখন আমি যে এই লেয়ারটাকে ক্লিক করে এটাকে আমি ফুল করে দিব। যে এটা অ্যাডজাস্ট হয়ে গেল, টিক চিহ্ন দিয়ে দিব। এখন যদি আমি এই যে আমার দেখেন ডান দিকে অনেক বেশি অংশ আছে, বেশি অংশ, এগুলি আমি কেটে ফেলে দিব। এই জন্য আমি লেয়ারটাতে ক্লিক করে কেচির মতো অংশতে ক্লিক করে ডান দিকের অংশ ফেলাবো। এই জন্য রাইট ট্রিম টু রাইটে ক্লিক করলাম, চলে গেল। আমার আরেকটা রয়ে গেছে। তো এখন যদি আমি এটাকে একটু প্লে করে দেখি, প্লে করি, দেখেন পেছনে আকাশ চমকাচ্ছে, সামনে দিয়ে ঝর্ণা দিয়ে পানি আসছে, পাহাড়ের মধ্যে দিয়ে সূর্য উপরের দিকে উঠতেছে আলোকিত করে। অর্থাৎ আপনার ইচ্ছা মতো আপনি এখানে সিনারি অ্যাড করে করে ভিডিও এডিট করতে পারবেন। তো এতটুকু যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনি কিন্তু 1 ঘন্টার ভিডিও আপনি এডিট করতে পারবেন। তো প্রথমে এনে এটাকে আমরা এই যে সেভ করে দিব। এই যে এক্সপোর্টে ক্লিক করলাম, করার পরে যে ফ্রেম রেটটা, রেজুলেশনটা 180 পিক্সেল আর ফ্রেম রেট 30 রেখে আমরা সেভে ক্লিক করব। সেভ করে দিলাম। সেভ হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। সেভ শেষ। তো এখন আমরা বেরিয়ে আসি এখান থেকে। আমরা যদি দেখতে চাই এটা কোথায় আছে, তাহলে আমাদের গ্যালারিতে প্রবেশ করব। যে গ্যালারিতে প্রবেশ করলাম, এখানে এসে সেভ হয়েছে। যদি ক্লিক করি, এই যে দেখেন এটা আমার সিনারি। আমি এটা পোর্ট্রেটে রেখে আমি দেখাচ্ছি, ল্যান্ডস্কেপে আর দেখাচ্ছি না। ল্যান্ডস্কেপে দেখালে কিন্তু পুরো ভিডিওটা ভরে আসবে। তো এখান থেকে আমরা বেরিয়ে আসি। তো এই ভিডিওতে আমি যেভাবে দেখালাম যদি আপনারা সেভাবে করেন, অবশ্যই আপনারাও প্রিমিয়াম কাইনমাস্টার ডাউনলোড দিয়ে ভিডিও এডিট করতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আপনার পাশে থাকা সাবস্ক্রাইবার বাটনটি অন করে দিবেন। এতে করে নতুন নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে চলে যাবে। তো আজ এই পর্যন্ত। আপনারা সকলেই ভালো থাকবেন। খুদা হাফেজ।